তারাতলার বিপর্যয় আরও একবার প্রকাশ্যে আনলো কলকাতা পুরসভার ঘুঘু চক্র। দীর্ঘদিন ধরে পুরসভার অন্দরে যে দুর্নীতির সংস্কৃতি জড়িয়ে রয়েছে তাকে নির্মূল করা সম্ভব? রাজ্য সরকারের সাম্প্রতিক তৎপরতায় এটাই এখন বড় প্রশ্ন। যতবারই এই শহর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ততবারই প্রকাশ্যে এসেছে কলকাতা পুরসভার বিশাল দুর্নীতি চক্র। সাময়িক শোরগোলের পর আবারও যেই কে সেই। এবার সরকার বদলেছে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানও প্রকাশ্যে এসেছে। তা সত্ত্বেও প্রশ্ন, যে লালবাড়ির ইটের খাজে খাজে দুর্নীতির বাসা তা কি পরিশুদ্ধ করা যাবে? আমরা এই বিষয় নিয়েই আলোচনায় আসব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে আসবো এবং এই বিষয় নিয়েই প্রশ্নে আসবো যে লালবাড়ির দুর্নীতির তল কতখানি সেটার একেবারে চাক্ষুষ প্রমাণ তারাতলার এই বিপর্যয়। কোথাও গিয়ে এই দুর্নীতিকে একেবারে সমূলে উৎপাটন করা কি সম্ভব দাদা? হ্যাঁ অপরূপা, যে প্রশ্নটা যে কলকাতা পুরসভায় যে ঘুঘুর বাসা, কলকাতা পুরসভায় ঘুঘুর বাসা সেটা কি ভাঙা সম্ভব? এই সরকার কি পারবে ভাঙতে? একটা জিনিস বলি, সরকার যদি চায় কিছু করতে পারে। যদি দেখি যে রেড রোড বন্ধ করে যদি সরকার নামাজ বন্ধ করে সেটাকে নিয়ে আসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, বা এই যে মহরম হলো, বা আরো অন্যান্য আগামী দিনে যেগুলো হবে, বা এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে প্রয়াস সরকার নিচ্ছে, চাইলে সরকার এই ঘুঘুর বাসা ভাঙতে পারবে। এবং সরকারের কাছে কিন্তু সমস্ত তথ্য রয়েছে। আমরা যে মুখ্যমন্ত্রী পেয়েছি শুভেন্দু অধিকারী, এটা বুঝতে হবে তিনি কিন্তু পূর্বতন সরকারের শরিক ছিলেন। তাই তিনি এই সরকারের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্মপদ্ধতি কি কি তারা করেছে, সমস্ত তথ্য কিন্তু তার কাছে রয়েছে। আর রয়েছে বলেই তার পক্ষে কাজটা করা অনেক সহজ হবে। এই জায়গাটায় যদি অন্য কেউ মুখ্যমন্ত্রী হতেন বা অন্য কোনো দলের তরফে মুখ্যমন্ত্রী হতো, তাহলে কিন্তু এই দুর্নীতি দমন করার কাজটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াতো। যেহেতু এখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার পক্ষে কিন্তু এই কাজটা অনেক সহজ। এবার যদি আসি যে কলকাতা পুরসভায় এই যে ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসাটা কেন বলছি, কি এই ঘুঘুর বাসা কিন্তু শুধু 15 বছর ধরে নয়, এই ঘুঘুর বাসা বোনা হয়েছিল কিন্তু তারও আগে, অর্থাৎ বাম জমানার শেষের দিকে। 2011 সালে বাম জমানার অবসান হয়। মোটামুটি 2001 সাল, অর্থাৎ যদি দেখি যে 2001-2 এই সময়টা থেকে ধীরে 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 বাম জমানার কিন্তু এই মানে কি বলবো দুর্নীতির জাল বুনতে শুরু করেছিল এই বাম কি বলে সরকারের কাছে। তার জন্যই কিন্তু মানে এই বাম জমানাকে অবসান ঘটিয়ে বাংলার মানুষ তৃণমূল সরকারকে নিয়ে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু দেখা গেছে প্রতিটা ক্ষেত্রে যা হয়েছে, যে চটি বামেরা ছেড়ে গেছে, সেই চটি মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে গলিয়ে সেটাকে আরো উন্নত থেকে উন্নততর দুর্নীতিতে পরিণত করেছেন। আর তার ফলস্বরূপ আজকের এই অবস্থা। কি না হয়নি পুরসভায়। আমরা যদি যাই, বাম জমানা থেকেই শুরু হয়েছিল যে যদি কেউ ট্রেড লাইসেন্স করতে যেত, নতুন হোক পুরাতন হোক রিনিউয়াল হোক যাই হোক, পয়সা ছাড়া কাজ হতো না। আর বাম জমানায় এটা শুরু হয়েছিল অল্প বিস্তর দিয়ে। তৃণমূল জমানায় সেটা পুরো দালালি তৈরি হয়ে গেল, যে এক শ্রেণীর দালাল, তাদের মাধ্যমে পুরসভায় যেতে হতো এই ট্রেড লাইসেন্স বা যে কোনো লাইসেন্সের জন্য। সেম হচ্ছে বিল্ডিং প্ল্যান, যে কোনো রকম প্ল্যান স্যাংশনের জন্য দালাল মারফত যেতে হতো। আজকে তারাতলা কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাও কিন্তু একই জিনিস, যে ওই দালাল মারফত কিন্তু যাওয়া হয়েছে কি বলে বিল্ডিং প্ল্যান বানাতে ওই কালীশঙ্করের কাছে, কালীশঙ্কর থ্রু, অর্থাৎ কালীশঙ্করের অনেক এরকম দালাল রাখা ছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে এরকম সব ডিপার্টমেন্টে,
মানে শুধু যে বিল্ডিং ডিপার্টমেন্ট বলে তা নয়, জঞ্জাল ডিপার্টমেন্টেও তাই। কোনো বিয়ে বাড়ি থেকে শুরু করে নিয়ম হচ্ছে যে কেউ কারুর কোনো বাড়িতে বিয়ে বাড়িতে কারোর প্রেমিসেসে বিয়ে বাড়ি করবে, সেক্ষেত্রে জঞ্জালের গাড়ি বা ভ্যাটের গাড়ি বা অন্যান্য সমস্ত কিছুর জন্য পুরসভা একটা ফিজ নেয় বা পুরসভাকে বলতে হয় যে এটা নিয়ে যাওয়ার জন্য। সেইখানেও দালাল চক্র, সেখানেও দালাল চক্র, প্রতিটা কাউন্সিলর সেই দালাল চক্র, মানে প্রতিটা কাজে টেন্ডার দুর্নীতি, মানে টেন্ডারিং এর ক্ষেত্রেও তাই, যে ই টেন্ডার হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে ই টেন্ডারেও কিন্তু কোথাও গিয়ে মানে প্রত্যক্ষভাবে, আমি পরোক্ষ বলছি না, প্রত্যক্ষভাবে এই টেন্ডারে আমি বলছি, শুধু কলকাতা পুরসভা নয়, সব পুরসভায় এখানে এবারে যে পথশ্রী কাজ হয়েছে নির্বাচনের আগে, পথশ্রীর কাজ হয়েছে, সেই পথশ্রীর কাজে টেন্ডার দুর্নীতি যদি আজকে শুভেন্দু অধিকারী হলেন, তাহলে যে কি অবস্থা দেখতে পাবেন, কিভাবে কাজ হয়েছে। রাস্তার কাজ হয়েছে, রাস্তায় পিচ হয়েছে, 2 ইঞ্চিও পিচ দেয়নি, প্রলেপ মেরে রাতের অন্ধকারে তার উপর বালি ছড়িয়ে দিয়েছে, ছবি তুলে পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে যে কাজ হয়ে গেছে, বিল পাস হয়ে যাচ্ছে। এরকম কাজ প্রচুর ভুরি ভুরি সারা বাংলায় হয়েছে এরকম, শুধু কলকাতা পুরসভা নয়, আরো অনেক হয়েছে। ভোটের আগে এই পুরনো সরকার অর্থাৎ তৃণমূল সরকার ঘোষণা করেছিল যে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দেয়া হবে, যেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান নামে। এই আমার পাড়া আমার সমাধান, আমি বলছি প্রত্যেক কটা কলকাতা পুরসভার ওয়ার্ড তো বটেই, এই যে 10টা যে 10-12টা টোটাল যে পুরসভাগুলোর যে বিল্ডিং বা ওই কি বলে বাণিজ্যিক প্ল্যান সব বন্ধ রেখেছে না নির্মাণ, সেখানে যদি এই টেন্ডার অলরেডি ইতিমধ্যে মানে খোলা শুরু হয়েছে, সেখানে 10 লক্ষ টাকা পেমেন্ট হয়ে গেছে, অর্ধেক কাজও হয়নি, অর্ধেক কাজও হয়নি, সরকারি টাকা এভাবে নয়ছয় হয়েছে। তো এরকম প্রচুর শ্রমিক নিয়োগ, অর্থাৎ এই যে 100 দিনের কাজ যেটা হতো, যে এই যে সকালবেলা বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাই, ড্রেন পরিষ্কার, এই যে স্বচ্ছতার কাজ, এখান থেকে প্রচুর টাকা আসতো, প্রচুর টাকা আসতো, এবং সেই টাকাও কিন্তু ওই দালাল, অর্থাৎ শ্রমিক নিয়োগ করতো দালালরা, কাজ করতো 10 জন, বিল যেত 20 জনের নামে। এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ভুরি ভুরি, যদি তদন্ত করে এগুলো সব প্রকাশ হবে। শুধু তাই নয়, এই যে নানান রকম কেন্দ্রীয় প্রকল্পের যে কাজ, আজকে কেন এখানে কেন্দ্রীয় প্রকল্পের কাজগুলো বন্ধ হলো একের পর এক, ওই একই জিনিস, শুধু তো নাম পরিবর্তন নয়, এইভাবে একের পর এক দিনের পর দিন টাকা নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, কিছু করেনি। আর কলকাতা পুরসভায় আমি নিজে ভুক্তভোগী, আমি গেছিলাম একটা ট্রেড লাইসেন্স করাতে, পারিনি করতে, ফাইল নড়ে না, সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না, দালাল ছাড়া কোনো কাজ হয় না এখানে, যতই বলুক অনলাইনে পেমেন্ট এই ওই সেই, কিন্তু ওখানে দালাল ছাড়া কেউ ট্রেড লাইসেন্স করতে পারবে না, বাড়ির বিল্ডিং প্ল্যান করতে পারবে না, কেউ করতে পারবে না, কারুর ক্ষমতা নেই, ওখানে হচ্ছে দালালি সব। তাই এই যে কলকাতা পুরসভার প্রতিটা জায়গাতে যে ঘুঘুর বাসা হয়ে আছে, এই ঘুঘুর বাসা ভাঙতে হবে, এবং এই ঘুঘুর বাসা কিন্তু এই সরকার ভাঙতে পারবে, ইচ্ছে থাকলেই, উপায় আছে, কিন্তু ইচ্ছেটা থাকতে হবে, আর এই সরকারের কাছে সেই ইচ্ছেটা আছে। আশা করি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘুঘুর বাসা, কলকাতা পুরসভার এই ঘুঘুর বাসা ভাঙতে পারবে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে স্বচ্ছতা নিয়ে যে কাজ, সারা সকালবেলা 10টার মধ্যে সব কাজ শেষ, কিন্তু এখন দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিষ্কার হচ্ছে কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায়। তাহলে কেন কাজ হবে না? চাইলেই কাজ হবে। শুধু তাই না, এই যে পরিবেশ নিয়ে, কলকাতা পুরসভা পরিবেশ নিয়ে যে কাজ, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, কি কাজ করেছে এখনো পর্যন্ত? এত প্লাস্টিক কেন? শহরে তো প্লাস্টিক নিষিদ্ধ, তাহলে কেন প্লাস্টিক? এগুলো নজরদারি কি করবে? কিচ্ছু করেনি। তাই বলছি যে এই ঘুঘুর বাসা ভাঙতে হবে, এবং সাধারণ মানুষ তো বটেই, মানে আর মানুষের মধ্যেও, মানে আমরা সাধারণ মানুষ কি করব, যে আমাদেরও একটা কোথাও একটা প্র্যাকটিস হয়ে গেছিল, অর্থাৎ আমরা ডিপার্টমেন্টে গিয়ে তো আমার জুতো সুতরা খুঁজে যাবে কোনো কাজ করতে গেলে, তাই আমরাও এমন একটা পরিবেশে অভ্যস্ত হয়ে গেছিলাম যে দালাল ধরো, তা দালালকে ধরলে দালাল ঠিক ওই কাজটা করে এনে দেবে, যেটা 5 টাকা সেটা 500 টাকা লাগবে, দালাল ধরলেই কাজ হয়ে যাবে। তাই কলকাতা পুরসভায় ঘুঘুর বাসা ভাঙতে হবে, এবং এই যে তারাতলা বিপর্যয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, এবং যে নির্দেশ দেওয়া হয়েছে 12টা পুরসভা এখনো পর্যন্ত এই যে
যে সমস্ত বাণিজ্যিক নির্মাণ হচ্ছে সেগুলো বন্ধ থাকবে, তার অডিট হবে। এরকম প্রত্যেক কটা ডিপার্টমেন্টে অডিট হওয়া উচিত, গত 15 বছর 20 বছর ধরে কি কাজ হয়েছে, এবং সেই অডিটের প্রেক্ষিতেই এই ঘুঘুর বাসা বন্ধ হবে। অপরূপা, দাদা, এক্ষেত্রে আর একটা বিষয় নিয়ে কথা বলতে প্রশ্ন মনে আসছে যে একেবারে যেমনটা আপনি বললেন যে কলকাতা পুরসভার দুর্নীতির যে কতখানি ডিপে গেছে, গভীরে গেছে, সেই বিষয়টা যেমন আমাদের চোখের সামনে এসেছে, তেমনভাবেই সরকার সে কারণে পদক্ষেপ নিয়েছে যে অডিট হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এবং সেক্ষেত্রে যদি একেবারে সঠিকভাবে স্বচ্ছভাবে দেখা যায় যে কোনো প্রজেক্টের বিষয়ে, তখনই সেই প্রজেক্টকে অনুমতি দেওয়া হবে এগোনোর জন্য। কিন্তু এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই একের পর এক দুর্নীতির যে পর্দা ফাঁস হচ্ছে, এবং কোথাও গিয়ে ক্যামাক স্ট্রিট হয়ে কালীঘাট পর্যন্ত যে তার একটা সূত্র তৈরি হচ্ছে, তো আইনত দিক থেকে এই বিষয়গুলির উপর কি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে, যা আগামী দিনের একটা নিদর্শন হয়ে থাকবে এই ধরনের কাজ যাতে আর না হয়? হ্যাঁ অবশ্যই এটা তো হওয়া উচিত, এটা তো হওয়া উচিত। আমরা তো জানি যে সব মূল কিন্তু ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাট। হুম। ক্যামাক স্ট্রিট কালীঘাট যদি চাইতো যে এই বাংলায় স্বচ্ছতার সঙ্গে কাজ হবে, দুর্নীতিমুক্ত বাংলা হবে, তাহলে এটা হতো। হুম। কিন্তু তারা তো চায়নি যে তারা সব জায়গাতেই কাটমানি, সব জায়গাতেই তোলাবাজি, এটাকে প্রশ্রয় দিয়ে এসছে। এবং যার পরিণতি আজকে এ কালীশঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে। কালীশঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল ভবন, 200 কোটি টাকা ব্যয়ের তৃণমূল ভবন। একটা 200 কোটি টাকা কি মুখের কথা? সেটাই যে একটা পার্টি অফিস তৈরি হবে। আমরা তো জানি যে আলিমুদ্দিন স্ট্রিট তৈরি করতে কত টাকা লেগেছিল, হুম। আর সেখানে তৃণমূল ভবন 200 কোটি টাকা, সেখানে কি থাকবে? হুম। আমরা তো দেখছি যে কাউন্সিলরের অফিসে সব জায়গাতেই গোপন শয়নকক্ষ, হুম। কলেজের যেখানে ইউনিয়ন রুম, গোপন শয়নকক্ষ, এবং সেখানে যা সব জিনিস মিলছে সে তো মুখে আনায় বা দায় হয়ে যাবে। তো এই যে সব জায়গাতেই যে গোপন শয়নকক্ষ, হ্যাঁ কেন? তার মানে তো এগুলো কি জানতো না? এগুলো কি ক্যামাক স্ট্রিট জানতো না? নিশ্চয়ই ক্যামাক স্ট্রিট জানতো। হুম। আর জানতো বলেই এখন ক্যামাক স্ট্রিটে খুঁজলেও না গোপন শয়নকক্ষ পাওয়া যায়। এটাই মানে সাধারণ মানুষের প্রশ্ন। যে হুম। কালকে দেখছিলাম কয়েক জায়গায় সমাজ মাধ্যমে যে কবে ক্যামাক স্ট্রিটটা খুঁজে দেখা হবে সেই স্বয়ংকক্ষে কি আছে, হুম। ক্যামাক স্ট্রিটের স্বয়ংকক্ষে। হুম। মানে ওটাও তো একটা অফিস ছিল, সেখানেও সেই স্বয়ংকক্ষে কিছু থাকবে কি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে এটা সত্যি যে আমরা সবকিছু জানি, সব জায়গাতেই তো এজেন্ট নিয়োগ করে দেওয়া হয়েছিল। আমরা যেরকম চিট ফান্ডে কিরকম হতো, চিট ফান্ড হচ্ছে ত্রিভুজের মতন ছিল, যে এইটা মাথা, এর অনেকগুলো শাখা প্রশাখা, অর্থাৎ নিচ থেকে টাকাটা উঠতো, একটা জায়গায় আসতো, এরা টাকা তোলার বন্দোবস্ত করতো, তার মাথায় আরেকজন থাকতো, তারপরে মাথায় আসতো, এবং টাকাটা গিয়ে আলটিমেটলি এই মাথায় গিয়ে পৌঁছতো। হুম। ঠিক একই জিনিস, অর্থাৎ 2013 সালে ওই চিট ফান্ড কাণ্ড হলো। তারপর থেকে 14-15 সাল থেকে চিট ফান্ডের বদলে এই জিনিসটাকে নিয়ে আসা হলো, যার ফলে শিক্ষা দুর্নীতি, যার ফলে নিয়োগ দুর্নীতি, যার ফলে কয়লা গরু বালি, যার ফলে এই পুরসভায় বিভিন্ন পুরসভায় এইভাবে টাকা তোলা, সব জায়গাতেই দেখলো যে এ তো খুব ভালো সিস্টেম। অতএব সরকারি টাকাকে কিভাবে ধ্বংস করা যায়, এক হচ্ছে সাধারণ মানুষের পকেট কাটো, অন্যদিকে সরকারের টাকাও কাটবো, এই সিস্টেমেই কিন্তু এতদিন ধরে চলে এসছে। যার ফলে আমরা দেখেছি এই যে মাথা, এই যে এই মাথাটা, সেই মাথাটা হচ্ছে ক্যামাক স্ট্রিট। অর্থাৎ এই ক্যামাক স্ট্রিট থেকে যে ত্রিভুজ নেমেছে এবং তার যে বহু শাখা প্রশাখা হয়ে নেমেছে, একটাই উদ্দেশ্য ছিল তোলাবাজি কাটমানি। আর সেই তোলাবাজি কাটমানি বন্ধের জন্যই আজকের যে ব্যবস্থা সরকার নিচ্ছে, এই ব্যবস্থা নিলে যাতে আগামী দিনে কেউ এই মানে তোলাবাজি কাটমানি না নিতে পারে, সেই ব্যবস্থা নিশ্চয়ই সরকার করবে, হুম। এবং প্রত্যেককে জেলের গারদে ঢোকাবে, এটাই আমাদের আশা। একেবারে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম লালবাড়ির দুর্নীতি, কোথাও গিয়ে এই দুর্নীতির গভীরে পৌঁছে গিয়েছে। পদে পদে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতির খতিয়ান মিলছে না। এবার পৌরসভার সে কারণেই সরকারি কাজ যত স্যাংশন করা হয়েছিল সে সমস্ত কিন্তু অডিটে যাচ্ছে। অডিট হবার পরেই কিন্তু সেই সমস্ত কাজ স্বচ্ছভাবে হলে তবেই হবে, না হলে কিন্তু বন্ধ থাকবে, এমনটা কিন্তু সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জেল হেফাজতে নিয়ে যে বক্তব্য তার থেকে বেরোবে, সেই সূত্র ধরে
এবার কত বড় বড় মাথারা জেলের গাড়োতে ঢোকে সেই বিষয়ে কিন্তু নজর থাকবে সকলে।